আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলেমদেরকে ঐক্যবদ্ধ রাখতে কেন ব্যর্থ হচ্ছে জামাত এবং এনায়েতুল্লাহ আব্বাসী কেন ইলিয়াস হোসেন, ফিনাকি ভট্টাচার্য এবং কনক সারওয়ারকে উদ্দেশ্য করে এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য দিলেন, এই দুইটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি ইসলামিক দলগুলোর সমর্থকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে জামাত চরমনাইয়ের সমর্থকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর মন্তব্য করবেন। ইলিয়াস হোসেনকে নিয়ে পরে কথা বলছি। প্রথমে আসি, জামাত কেন আলেমদেরকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের আলেম সমাজদের মধ্যে এমনিতেই ৭৩টা দল হয়ে গেছে। হয়তো অন্যান্য দেশগুলোতে এখনও ৭৩টা দল এখনও হয়নি, কিন্তু বাংলাদেশে এটা হয়ে গেছে। এমনিতেই এক আলেম আরেক আলেমের বিরোধিতা করে, এক ইসলামিক দল অন্য ইসলামিক দলকে ইসলামিক দলে মনে করে না, তারা নিজেরা এমনিতেই কামড়াকামড়ি ছিল। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ মোটামুটি সব শ্রেণীর আলেমদেরকে খেপিয়ে তুলেছিল। এই কারণে আলেমরা মোটামুটি একটা ঐক্যবদ্ধ হওয়ার পথে ছিল এবং ৫ই আগস্টের পরপর আমরা নিজেরাই দেখেছি যে আলেমরা কীভাবে ঐক্য হওয়ার ডাক দিয়েছিল এবং ঐক্যবদ্ধ থাকার ডাকও দিয়েছিল। যেহেতু জামাত ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় দল এবং জামাতের নেতাকর্মী এবং সমর্থকরা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাই জামাতকে ক্ষমতায় যেতে হলে প্রথমে নির্দিষ্ট কিছু ইসলামিক দলগুলোকে বা ইসলামিক বক্তাদেরকে ঐক্যবদ্ধ রাখা উচিত ছিল। পরিপূর্ণ ঐক্য না হলেও যাতে একে অন্যের বিরুদ্ধে কুৎসা না রটায়, একে অন্যের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে, সেরকম পরিস্থিতি তৈরি করে রাখা উচিত ছিল জামায়াতের। সত্যিকার অর্থে অনেকেই স্বপ্ন দেখেছিলেন যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হবে। আমি যখন কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না, আমাকে ইসলামিক দলগুলোর সমর্থকরা মারাত্মক ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, এখন যে পরিস্থিতিটা দেখতেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে এটার মাত্রা আপনি অনেক বেশি দেখবেন। মানে হচ্ছে ইসলামিক দলগুলোর বিরোধিতা অন্য দলগুলো করার কোনো প্রয়োজন নেই। ইসলামিক দলগুলোর বিরোধিতা এই ইসলামিক দলগুলোই করবে এবং তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে এটা দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আলেমরা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ কেন হতে পারছে না? আবার জামাত কেন এই আলেমদেরকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হচ্ছে? আলেমদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ন্যূনতম সমালোচনা সহ্য করতে পারে না, কিন্তু তারা সমালোচনা করতে পছন্দ করে। মানে তারা নিজেরা সমালোচনা করবে, কিন্তু তাদেরকে নিয়ে কেউ যদি সমালোচনা করে এটা তারা সহ্য করবে না। আবার এতে অনেকেই বলতে পারেন যে জামাত হয়তো সমালোচনা সহ্য করতে পারে এবং তারা সমালোচনা সহ্য করে নেয়। বাস্তবিক অর্থে জামাত ইসলামিক দলগুলোকে নিয়ে বা এই ভিন্ন মতাদর্শের আলেমদেরকে নিয়ে কখনো সরাসরি তারা সমালোচনা করে না, কিন্তু তাদের আরেকটা দোষ হচ্ছে যে আমি অমুককে পছন্দ করি না, ভাষা ঘুরিয়ে রাখা। আঞ্চলিক ভাষায় যেটাকে বলে যে তোর সাথে আমার কথা বলার প্রয়োজন নেই, তোর হালে তুই থাক, আমার হালে আমি থাকি। মানে এরকম একটা পরিস্থিতিতে থাকে জামাত। তারা বিতর্কতভাবে সমালোচনা করলেও প্রকাশ্যে তারা সমালোচনা করে না। যেমন ৫ই আগস্টের পর যে সুযোগটা এসেছিল যে আলেমদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এবং যেসব আলেমরা জামাতের বিরোধিতা করতো আগে, তারা জামাতের পক্ষে কথা বলছিল এবং ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্স তৈরি করার কথা বলেছিল, ঠিক তারা অনেকটাই দূরে চলে যাচ্ছে। এর মূল কারণ অনেক রয়েছে। তাদেরকে নিয়ে যদি সমালোচনা করি আমাকে বলবেন আমি আলেম বিদ্বেষী। বাস্তবিক অর্থে আমি নিজেও একজন আলেমের সন্তান এবং ইসলামিক দলগুলোকে এবং আলেমদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু তাদেরকে নিয়ে যে সমালোচনাগুলো করি আমি অযৌক্তিক কোনো সমালোচনা করি না। একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রসুল নিজেই বলেছে যে আলেমদের মধ্যে ৭৩টা ভাগ হবে, তার মধ্যে একটা সঠিক রাস্তায় থাকবে। এখন সব দলে কিন্তু নিজেদেরকে সঠিক এবং হকপন্থী বলে। এখন আপনি কিভাবে
মূল্যায়ন করবেন যে কে হকপন্থী এবং কে বাতিলপন্থী। প্রথমে এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো, তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআই এর মদতপুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। বক্তব্যটা শোনার পর আপনাদের কাছে কি মনে হলো? যারা এনায়েতুল্লাহ আব্বাসীর ভক্ত, তাদের কাছে মনে হবে যে উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এবং সঠিক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যটাকে কি অসুন্দর বলতে পারবেন? মোটেও না। কিন্তু এখানে যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি আদতে কি বোঝাতে চেয়েছেন আর নিজে কি করছেন। তিনি বললেন যে জিহাদের পক্ষে যেই সব আলেমরা কথা বলবে, এইসব আলেমদেরকে যারা জঙ্গিবাদ বলবে বা এই আলেমদেরকে জঙ্গি বলবে, এইসব সাংবাদিকদেরকে তিনি জুতা পিটা করবেন। এবং তিনি উদ্দেশ্য করে বলছেন কাকে? সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে, বা ধরতে পারেন সাংবাদিক ইলিয়াসকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ তিনি আলেমদের সমালোচনা করেছেন। কিন্তু সত্যিকার অর্থে সাংবাদিক ইলিয়াস যেসব আলেমরা জঙ্গি তকমাই জেলে আছে, তাদের জন্য সবচাইতে বেশি কাজ করেছে। কিন্তু যেসব আলেমরা এখন এই লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, এইসব আলেমরা যারা জেলে গিয়েছিল, যেমন এই মামুনুল হক সাহেব, তিনি জেলে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধেও জঙ্গিবাদের তকমা দিয়ে মামলা হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে মামুনুল হক সাহেব যখন জেল থেকে বের হলেন এবং তিনি বাংলাদেশে একটা ইসলামিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং 5 আগস্টের পর এই বর্তমান ইউনূস সরকারকে যারা সহযোগিতা করে আসছে, তাদের মধ্যে জামাত, চরমনাই, হেফাজত বা ইসলামিক দলগুলো সবচাইতে বেশি সহযোগিতা করেছে। কিন্তু এইসব আলেমরা যারা বিগত সময়ে জঙ্গি তকমা খেয়েছিল, বিশেষ করে এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ওনার সন্তান মানে ছেলে, তার বিরুদ্ধেও জঙ্গিবাদের মামলা হয়েছিল, মানে জঙ্গিদের সাথে তাদের সম্পর্ক আছে বলে। কিন্তু একটু চিন্তা করেন তো, এই 5 আগস্টের পর এই 1 বছরে তারা কি সত্যি সত্যি চেষ্টা করেছিল যেসব আলেমরা জেলখানায় আছে তাদেরকে বের করতে? বাস্তবে তারা চায়নি, সত্যি তারা চায়নি। যদি তারা চাইতো তাহলে তাদেরকে বের করে নিয়ে আসতে পারত। কিন্তু সবাই যার যার মতো করে আছে। কিন্তু আমার জানা মতে সাংবাদিক ইলিয়াস এটার বিরুদ্ধে মারাত্মক সোচ্চার ছিল এবং এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস সরকারকে, এই আসিফ নজরুলকে একেবারে ধুয়ে দিচ্ছেন। এক কথায় বলতে পারেন এই আসিফ নজরুলের শত্রুতে পরিণত হয়েছে এই সাংবাদিক ইলিয়াস এবং এই বামপন্থী উপদেষ্টাদের শত্রুতে পরিণত হয়েছে ইলিয়াস। কিন্তু সেই ইলিয়াসের বিরুদ্ধে এই এনায়েতুল্লাহ আব্বাসী কীরকম বক্তব্য দিয়েছে, মানে ন্যূনতম সমালোচনা করার কারণে। এখন আসি এনায়েতুল্লাহ আব্বাসী কী বুঝাতে চেয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদেরকে যারা ধান্দাবাজ বলবে, তাদেরকে জুতা পিটা করবে। সত্যি কি আলেম ওলামাদের সমালোচনা অন্য মানুষগুলো করে না, তারা নিজেরাই করে? সে একদিকে আলেম ওলামাদের সমালোচনা যারা করবে তাদেরকে জুতা পিটা করবে বলেছে, আবার অন্যদিকে তার বক্তব্যের শেষের অংশে তিনি কি বলেছেন যে যারা বুলেট না ব্যালটের পূজারি, মানে জামাত, চরমনাই সহ যেই সব ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে, এদেরকে উদ্দেশ্য করে বলেছে তারা ব্যালটের পূজারি।
এইসব ব্যালটের পূজারী যেই সব মোল্লারা আছে তাদেরকে মুনাফিক বলেছে। তাহলে একটু চিন্তা করেন তো, আলেম সমাজদের বিরোধিতা সাধারণ মানুষ কি করে নাকি তারাই করে? এবং তারা যেই ভাষায় সমালোচনা করে, এত নিকৃষ্ট ভাষায় অন্য কেউ সমালোচনা করতে পারে বা করবে? এখন এটার বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমাদেরকে বলবে আমরা আলেম বিদ্বেষী। একটু চিন্তা করেন, এই যে এই আলেমদের মধ্যে যে মতানৈক্য, এক আলেম আরেক আলেমকে মুনাফিক বলছে, এক আলেম আরেক আলেমকে কাফের বলছে, ইমান নাই বলছে, এগুলো সাধারণ মানুষ করে বা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা করে, নাকি তারা তাদের বিরুদ্ধে সমালোচনা করে? যে যেই আলেমের ভক্ত, যে যেই দলের ভক্ত, সে অন্য দলকে সমালোচনা করে। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের আলেম সমাজদের মূল বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের পর আপনারা যদি স্বপ্ন দেখেন সত্যি সত্যি আলেমরা ঐক্যবদ্ধ হতে পারবে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আর এটা বললে আমরা যদি হয়ে যাই যে আমরা এই আলেমদের ঐক্য বিরোধী, তাহলে কিছু বলার নেই। বাস্তব সত্য হচ্ছে আলেমদের শত্রু অন্য কেউ না, ইসলামিক দলগুলোর শত্রু অন্য কেউ না, ইসলামিক দলগুলোর শত্রু ইসলামিক দলগুলোই, আলেমদের শত্রু আলেমরাই। এক আলেম জেলে আছে, আরেক আলেম বাহবা দিচ্ছে এবং তাদের সাহায্যে এগিয়ে যায় না। যেরকম আমি আগেই বলেছি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু করছে, আলেমদের ঐক্য নিয়ে অনেক কাজ করছে, কিন্তু সত্যিকার অর্থে বহু আলেম জেলখানায় আছে। এই 5 আগস্টের পর 1 বছর অতিবাহিত হওয়ার পরেও তারা বের হতে পারছে না। এমনকি আরও নতুন নতুন আলেমদের তালিকাও আসছে। এখন অনেকেই বলতে পারেন তাদের মধ্যে কি জঙ্গি নেই? হ্যাঁ, থাকতে পারে, জঙ্গি অবশ্যই থাকতে পারে। কারণ আমরা তো দেখেছিলাম বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় জঙ্গিদের উৎপাত। বাংলা ভাই এরা কোথা থেকে এসেছিল? এরকম জঙ্গি অবশ্যই আছে, কিন্তু কেউ আছে সত্যিকারে অপরাধী, আর কেউ আছে তাদেরকে অপরাধী বানানো হয়েছে। যদি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সবাই যদি জঙ্গি হয়, তাহলে ডক্টর শফিকুর রহমানের ছেলেও জঙ্গি, মামুনুল হক সাহেবও জঙ্গি, এবং ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ ছিল। পরবর্তীতে বলা হয়েছে তার সাথে সম্পর্ক পাওয়া যায়নি, কিন্তু তার ছেলের সাথে সম্পর্ক পাওয়া গেছে। এটা হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এখন আপনারাই বলেন, সত্যিকার অর্থে ইসলামিক দলগুলো জোটবদ্ধ হতে পারবে কিনা? আরে জোট হতে না পারো, তারা একে অন্যের বিরুদ্ধে যেভাবে লাগে এটা বন্ধ করতে পারবে কিনা, বা এটা বন্ধ হওয়া সম্ভব কিনা? আপনাদেরকে নিশ্চিতভাবে বলি, আমার কাছে তথ্য আছে। এখন বলতেছি না, আরও পরে বলবো, কারণ এখন বললে ওই আপনারা বলবেন যে আমাদের কারণে ঐক্য নষ্ট হচ্ছে এবং আমরা উস্কানিমূলক কথা বলছি। ইসলামিক দলগুলোর ঐক্য হচ্ছে না, শেষ পর্যন্ত এই ঐক্য থাকবে না। শেষ পর্যন্ত হয়তো জামাত এবং সরমনায়ের জোটটা থাকতে পারে, কিন্তু আমি সেখানেও সন্দেহ করছি। কারণ আমার কাছে এমন কিছু তথ্য আছে, বা আমি কিছু তথ্য পেয়েছি যে এই জোটটাও শেষ পর্যন্ত টিকবে কিনা আমার সন্দেহ রয়েছে। এটা হচ্ছে মূল বাস্তবতা। কারণ হচ্ছে আলেমরা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারে না, তারা সবসময় শর্ট টাইম চিন্তা করে। আর এই আলেমদের মধ্যে যেই সব বক্তারা রয়েছে, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসীদের মতো যারা জনপ্রিয় বক্তারা রয়েছে, এইসব বক্তারা যখন ওয়াজের মাঠে যায় এবং তাদের বিশাল জনপ্রিয়তা দেখে এবং তাদের ওয়াজ শুনতে প্রচুর মানুষ যখন ভিড় করে এবং তাদেরকে যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে হায়ার করে নিয়ে যাওয়া হয়, এটা দেখে তারা মনে করে তার চাইতে জনপ্রিয় এবং তার চাইতে শক্তিশালী আর কেউ নেই। বাস্তব সত্য হচ্ছে এরা মাঠ গরম করে ঠিকই, কিন্তু সর্বশেষ যখন বিপদে পড়ে তখন তারা দেখে যে তাদের পিছনে কেউ নেই। যেমন মামুনুল হক সাহেব যখন বক্তব্য দিতেন, লক্ষ লক্ষ শ্রোতারা ঠিক ঠিক বলে চিল্লানি দিত এবং জ্বালাময়ী স্লোগান দিত,
কিন্তু সত্যিকার অর্থে যখন মামুনুল হক সাহেব জেলে গিয়েছিল এবং এই রফিকুল ইসলাম মাদানীদের মতো বক্তারা যখন জেলে গিয়েছিল, তখন তাদেরকে জেল থেকে ছাড়ানোর জন্য একটা মিছিল কি দেখেছিলেন? বাস্তব সত্য হচ্ছে যে তারা যে বক্তব্য দেয়, এই বক্তব্যের সাথে তাদের আমলেরও মিল আপনি খুব কম পাবেন, এবং তারা নিজেরা ঐক্যের কথা বলে এবং তারা নিজেরা একে অন্যের সমালোচনা করে তারা নিজেদেরকেই বিতর্কিত করে। এটা হচ্ছে মূল বাস্তবতা। আর এই কারণে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। এবং গয়েশ্বরচন্দ্র রায় যে কথাটা বলেছে যে জামাত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, এই কথাটা এমনি এমনি বলেনি। গয়েশ্বরচন্দ্র রায় যেটা বুঝে এই বক্তব্যটা দিয়েছিল, সেটা আলেম সমাজ এবং ইসলামিক দলগুলো বুঝতে পেরেছে কিনা এটাও আমার সন্দেহ রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।